হ্যালো গাইস, আমি তিয়া স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে সবুজ ফুলকপি বা ব্রকলির রেসিপি। এগুলো বিদেশিরা দিয়ে খুব খায়, আমাদের দেশিরাও খুব খায়। তো হচ্ছে আমি আজকে বাজারে দেখে ভাবলাম যে আপনাগুলোকে এই রেসিপি শেয়ার করি। তো এখানে হচ্ছে গিয়ে আমি ব্রকলি রান্না করছি, সরি আমি না, আমার মা রান্না করছে। তার হাতে রান্না খুবই টেস্টি হয়। তো এখানে ব্রকলি রান্না করার জন্য চাল কুমড়ার বিচি, কাঠবাদাম, চীনা বাদাম, তারপরে হচ্ছে কাজু বাদাম, তারপরে সরিষা, জিরা, আদা, কাঁচামরিচ নিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে সব সুন্দর করে ওয়াশ কইরা তারপরে হচ্ছে উষ্ণ গরম জলে ভিজায় রাখবে। ধরেন 30 মিনিট বা 20 মিনিট, তাহলে হচ্ছে ব্যালেন্ড করাটা ওটা তাড়াতাড়ি হবে, কোনো ঝামেলা ছেড়ে। আপনারা যদি বাটেন তাহলে হচ্ছে গিয়া আপনারা অবশ্যই এটা হচ্ছে একটা ট্রিক, যদি উষ্ণ গরম জলে ভিজায় রাখেন বা এমনি জলে ভিজায় রাখেন তাহলে ওটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো এখানে হচ্ছে গিয়ে সব সুন্দর করে ব্যালেন্ডার করে নিচ্ছে। এই যে দেখেন, ব্যালেন্ড করা একদমই রেডি। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা 2টা আলু নিছিলাম। আপনারা চাইলে শুধু ব্রকলিও রান্না করতে পারেন। আমি 2টা আলু নিছি, আমি না মানে মা নিচ্ছে। তো 2টা আলু লম্বা লম্বা করে কাইটা নিচ্ছে। এখানে হচ্ছে এগুলো একটু বয়েল করে নিবে, আপনারাও বয়েল করে নিতে পারেন কি মানে ব্রকলিগুলো বয়েল করলে হচ্ছে গিয়ে ভালো হয়। আমার মা বলে যে বয়েল করে নিলে তাহলে হচ্ছে গিয়ে ভালো লাগে। এই তো হচ্ছে আরেক পাশে হচ্ছে গিয়া প্যানের ভিতরে তেল, একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে। আলু আর ব্রকলি ভাজবে তাই জন্য। তো প্রথমে হচ্ছে আলুগুলো সুন্দর করে ভাজা নিবে, তারপরে হচ্ছে গিয়ে ব্রকলি ভাজবে। তো এখানে এই যে আলুগুলো ভাজা একদমই শেষ, একটু ব্রাউন ব্রাউন করে ভাজা নিচ্ছে, একটু হালকা দাগ পড়ছে এরকম। তো আরেক পাশে হচ্ছে গিয়ে ব্রকলি ভাজা নিতেছে, ওগুলো একটু হালকা মানে একটু হালকা দাগ পড়বে এরকম করে ভাজা নিবে। তো এই যে ভাজা একদমই শেষ। তো আমরা এত দামিও ব্রকলি খাবে তাই জন্য এখানে হচ্ছে গিয়া ডাটো নিয়ে নিতেছে। আমি বুঝলাম না, ঢাকায় হচ্ছে ব্রকলির দাম 40 টাকা আর বরিশালে হচ্ছে 80 টাকা। ঢাকা দিয়ে বরিশাল আসতে আসতে দাম হচ্ছে 40 টাকা বাইরেছে, মানে কি একটা কথা। তো এখানে হচ্ছে গিয়ে তেলের মধ্যে জিরা, কাঁচামরিচ ফাড়া, হলুদ আর হচ্ছে যে পেস্টটা বানাইছে এগুলো দিয়ে দিছে। তারপর একটু লবণ দিয়ে দিছে আর একটু হালকা চিনি দিয়ে দিছে। যদি আপনারা চিনি ইউজ করবেন না, আর হচ্ছে যদি আপনারা বেশি ঝাল খান তাহলে একটু মরিচ বাড়ায় দিন। তো এটা হচ্ছে আর একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছে, যেটা আমার মা ঘরেই বানাইছে। আপনারা চাইলে যে টমেটো সস যেটা আছে ওটা দিতে পারেন। তো মাঝে মধ্যে একটুখানি জল অ্যাড করছে, আর না হয় লাইগা যাইতে পারে। তারপর হচ্ছে অত সময় ভাজতে হবে যত সময় না ওটা তেল বের হচ্ছে আর এটা সারা সারা হয়ে যাইতেছে। এই যে এরকম হয়ে গেছে পরে একটু দিয়েছে জল দিয়ে একটু সুন্দর করে লাড়াই চাড়াই নিবে। তারপরে হচ্ছে গিয়া যেগুলো ভাজা রাখছিল ব্রকলি, আলু, তারপর ওগুলো ডাঁটগুলো, ওগুলো হচ্ছে দিয়ে সুন্দর করে লাড়া লাড়া করে নিবে, চাকা চাকা ঝিকঝিকি করে নাড়া দিয়ে দিবে। আর হচ্ছে গিয়া সরিষার তেল দিয়ে দিবে একটু ফ্রেগরেন্সের জন্য, এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছে। আর আমাদের রান্না প্রায় শেষ, একটু ঢাকনা দিয়ে দিবে। এই যে ঢাকা দিয়ে দিচ্ছে, তারপরে আমাদের রান্না প্রায় শেষ। তারপরে ঢাকা উঠাইয়া একটু বোম্বাই মরিচ ফায়রা দিতেছে, যেহেতু আমরা ঝাল একটু বেশিই খাই। এই তো হচ্ছে তারপরে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিতেছে। মানে দেখেন ভাই, মানে কি সুন্দর লাগতেছে দেখতে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাইতে হলে আমার চ্যানেলে আসতে হবে, দেখতে হবে, লাইক সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। আর দেখেন কত সুন্দর লাগতেছে। আর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনাদের খাইতে এরকম ব্রকলি। দেখেন কত অ্যারোমেটিক, কত সুন্দর লাগতেছে। ও মাই গড, আমি মায়ের হাতে রান্না খুবই পছন্দ করি। তো আমি হচ্ছে, আমার ব্রকলিতে অ্যালার্জি, তাও আমি মানে না খাইয়া পারি না, এত সুন্দর লাগে, টেস্টি লাগে দেখতে, খাইতে তো আরও ভালো লাগে। তো আমি হচ্ছে গিয়ে অল্প একটু ভাত নিয়ে একটুখানি ব্রকলি খাইয়া দেখছিলাম, বাট আমার ফার্স্ট মানে যখন বাইট নিচ্ছি তখন আমার অ্যালার্জিতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।